শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি বানি, আর আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরের তনুয়া। আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে দাঁতনের সরাই বাজারে। এটা আমার ফার্স্ট ব্লগ। এখন বাজে সকাল 10টা। আমি স্নান করে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে বলবেন কমেন্ট করে। অনেক দিন ধরে ভাবছি একটা ব্লগ তৈরি করব, সময় এবং কনফিডেন্সের অভাবে আর তৈরি করা হয়নি। আজকে ভাবলাম যে শুরুটা তো করাই যাক, ভুল তো হতেই পারে। তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। আমি আজকে আমাদের এখানকার একটা শিব মন্দিরে পুজো দিতে যাব। চলুন আজকে আপনাদেরও ঘুরে দেখাই মন্দিরটা কেমন লাগছে, সঙ্গে থাকুন। এখন আমি শাড়ি পরে রেডি হয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমার বাড়ির কাছেই মন্দির। আমার বাড়ি থেকে মন্দির প্রায় 200 মিটার মতোই হবে। হাঁটার পথে 2 মিনিট সময় লাগে। এই যে রাস্তাটা দেখছেন, এটা আমার বাড়ির সামনের রাস্তা। এই রাস্তা ধরেই মন্দিরে যেতে হয়। যাই হোক, আমরা যে মন্দিরটায় যাব সেটা বহু পুরনো একটা মন্দির। এই যে দূর থেকে দেখা যাচ্ছে হালকা আকাশি রঙের এই যে উঁচু মন্দিরটা, এটাই হচ্ছে সেই মন্দির। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি এই মন্দিরটা প্রায় 100 বছরেরও বেশি পুরনো মন্দির। ব্রিটিশরা যখন আমাদের দেশে এসেছিল সেই সময় এই মন্দিরটা হয়েছিল। পুরনো দিনের এইসব কথা আমরা সাধারণত দাদু ঠাকুমার কাছ থেকেই শুনে থাকি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার দাদু আমার জন্মের অনেক আগের থেকেই মারা গিয়েছিলেন। আর আমার ঠাকুমা আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই অসুস্থ ছিলেন। তাই এইসব কথা আমি আমার বাবার কাছ থেকেই শুনেছি। তাছাড়াও এই মন্দিরের আরও অনেক কথা আছে। এখন আমি আর এগুলো বললাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই পর্যন্ত। এখন আমি মন্দিরে পৌঁছে গেছি, আর আমি সোজা পুকুর ঘাটেই চলে এসেছি। কারণ মন্দিরে ঢুকতে গেলে আগে পা ধুয়ে তারপর মন্দিরে উঠতে হয়। তাই আমি পা ধুতে চলে এসেছি। আর এদিকে আমার বরমশাইও ভিডিও করতে করতে পা ধুয়ে নিয়েছে। এখন আমি মন্দিরের ভিতরে যাচ্ছি। হঠাৎ আমার মনে পড়লো আমার বর আসেনি। তো আমি পিছন ঘুরে যখন দেখি, আমার বর আমাকে ইশারা করে বলছে, আরে তুমি যাও, আমি ভিডিও করছি। তাই আমি সোজা ভিতরে চলে গেলাম। আপনারা যে মন্দিরটা দেখছেন, আগে এইরকম এতটা সুন্দর ছিল না। আর পুরো জরাজীর্ণ অবস্থা ছিল এর। পুরো গায়ে লতা পাতা, ছোট ছোট গাছ জন্মে গেছিলো। ধরুন আজ থেকে 15 বছর আগের কথা বলছি। এখানকার গ্রামবাসীরা যার যেমন সামর্থ্য অর্থ সাহায্য করে এটাকে সারিয়ে তুলেছে এবং রং করে সুন্দর করেছে। এখন আমি মন্দিরের ভিতরে চলে এসেছি, আর এখানে সবাই বসে ফল কাটছে। পুরোহিত মশাইও চলে এসেছেন। আর আমি এখন কি করব, তাই একটু জয় ঘন্টা বাজিয়ে দিলাম। দেখুন এই যে দরজাটা দেখা যাচ্ছে, এই দরজার ভিতরে আর একটা মন্দির আছে যেখানে ঠাকুর আছেন। আর সেই ভিডিওটা আমার বর আপনাদের করে দেখাচ্ছে। এই যে ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছেন। এখানে কিভাবে পুজো হয় দেখুন আপনারা। আর এপাশে আমিও ফল কাটতে শুরু করে দিয়েছিলাম, কারণ এখানে একটু ফাঁকা হয়েছে, এই সময় ফল কেটে নিতে হবে, নাহলে আবার লোকজন এসে গেলে ভিড় হয়ে যাবে। আর আমরা প্রথমবার পুজোতে বসলাম না, কারণ অনেক লোকজন ছিল, সেখানে বসার সুবিধাও ছিল না। আমি ভিতর থেকে ভিডিওটা করলে আপনারা পুরোটা বুঝতে পারতেন, কিন্তু আমি কাউকে অপ্রস্তুতে ফেলবো না বলে ভিতরের থেকে ভিডিওটা করিনি। বাইরের থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখালাম। তাছাড়া আমরা ভাবলাম এখন যদি আমরা পুজোতে বসে পড়ি তাহলে আপনাদের দেখাতে পারবো না এখানে কিভাবে পুজো হয়। তাই আমরা অপেক্ষা করে গিয়েছিলাম পরের বার পুজোয় বসবো বলে, আর আপনাদের দেখাবো এই মন্দিরে কিভাবে পুজো হয়। এখানে এই একটা মন্দির নয়, আমাদের গ্রামে আরও একটা মন্দির আছে, শীতলা মায়ের মন্দির। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন। এখানে পুজো হচ্ছে, আর সেই ফাঁকে আমি একটু ক্যামেরাটা বাইরের দিকে ঘুরিয়ে দিলাম। ভাবলাম আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই। তাছাড়া তখন তো পুকুর ঘাটটাও ভালো করে দেখানো হয়নি, তাই পুকুরটাও ভালো করে দেখাবো বলে ক্যামেরাটাকে বাইরের দিকে সরিয়ে নিলাম।
দেখুন আমাদের মন্দিরের পুকুর ঘাটটা কত সুন্দর। বিশেষ করে গ্রীষ্মকালে যদি এই মন্দিরের পুকুর ঘাটে এসে আপনি বসেন, এত সুন্দর বাতাস বয়, আপনি এখান ছেড়ে কোথাও যাবেন না। এখন আমরা আবার মন্দিরের ভিতরে চলে এসেছি। দেখুন পুরোহিত মশাই এক একজনের নাম গোত্র নিয়ে বাবার মাথায় দুধ ঢালছেন। এছাড়াও 10 টাকা দিলে উনি জলে বেলপাতা দিয়ে নাম গোত্র বলে ওই ব্যক্তির মঙ্গল কামনার জন্য বাবার মাথায় জল ঢালেন। যদিও এখানে কোনো ব্যক্তি জল ঢালতে পারে না, জল ঢালতে হলে পুরোহিত মশাইকেই বলতে হয়, উনি জল ঢালেন। যাই হোক, পুজো শেষ হয়ে গেছে। পুজোর শেষে একটা বিচ্ছিরি ঘটনাও ঘটেছে। এই যারা পুজো দিতে এসেছিলেন, আগের বার যারা পুজোয় বসেছিলেন, তাদের মধ্যে কেউ একজন 2 টাকা দিয়ে প্রণাম করেছেন। সেই দেখে তো পুরোহিত মশাই ভীষণ রেগে গেছেন, ওনাকে তো ভীষণভাবে বকেছেন। পুরোহিত মশাইয়ের রেগে যাওয়ারও কারণ আছে, কারণ আজকাল 2 টাকার কোনো মূল্যই নেই। আর এখন সবারই অভাব থাকলেও 5 টাকা দেওয়ার মতন সামর্থ্য সবারই আছে। তাই যিনি দিয়েছেন তো ওনার উচিত ছিল 2 টাকার বদলে 5 টাকার কয়েন দেওয়া। কারণ যিনি পুজো করছেন পুরোহিত মশাই, উনিও তো সময় খরচ করে এখানে বসে আছেন, ওনারও তো কিছু প্রাপ্য পাওনা আছে, এটা সবারই ভাবা উচিত। যাই হোক, আমাদের পুজো এখন শুরু হয়ে যাবে। পুজো আমাদের হয়ে গেছে। এখন আমি বাইরে এসে আর একবার জয় ঘন্টা বাজিয়ে দিলাম। আর আমি আমার বরকে বললাম যে তখন এই যে পাশের যে ঘরটা আছে, এটাতে ঘুরে দেখানো হয়নি, তুমি একটু ভালো করে দেখিয়ে দাও। এই যে ঘরটা দেখছেন আপনারা, এখানে অমাবস্যা বা শিবরাত্রিতে অনেকজন পুজো দিতে আসে, তো তাই ভিতরে বসে ফল কাটতে পারে না, তাই এই ঘরটা তৈরি করা হয়েছে যাতে সবাই এখানে বসে ভালোভাবে ফল কেটে নিয়ে ঠাকুরের কাছে যেতে পারে। আর আমার বর বলছে এখানে একটা ভালো করে পোজ দাও, আমি একটা ছবি তুলি। তো আমি দাঁড়িয়ে আছি, বলছে দূর এইরকম হবে না, ভালো করে দাও। আর কীভাবে ভালো করে পোজ দেওয়া হয় আমি তো ঠিক পারছি না, তাই আমি আর ছবি না তুলে চলে এলাম। বর তো বকতেই থাকলো আমাকে। যাই হোক, মন্দিরের থেকে বেরিয়ে আমরা এখন পিছনের দিকে যাব। চলুন আপনাদের দেখাই পিছনটা। এর সামনে যে নালাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে সেই নেত্রনালা। ভিতরের থেকে জল এই নালা দিয়ে গিয়ে পুকুরে মেশে। সবাই যখন মন্দিরে পুজো দিতে আসে, ভিতরে পুজো হয়ে গেলে এখানে এসে প্রণাম করে, তাই আমিও একটা প্রণাম করে নিলাম। এই যে সেই নালা দেখুন। এই নালাটা গিয়ে পুরো পুকুরে গিয়ে মিশেছে। যাই হোক, মোটামুটি মন্দিরটা আমি ঘুরে দেখালাম। হয়তো পুরোটা ভালো করে দেখানো হয়নি, কারণ পুজো চলছে। পুরোহিত মশাই হয়তো অসন্তুষ্ট প্রকাশ করবেন। মন্দিরে এসে পুরোহিত মশাইকে তো রাগানো উচিত না। পুজো আমার শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি। মন্দির থেকে ঘুরে চলে এসেছি, আপনাদের তো মন্দিরটা পুরো ঘুরে দেখালাম। ব্লগটা আমি যেখান থেকেই শুরু করেছিলাম সেখানেই পৌঁছে গেছি, কারণ আজকে ভেবেছি ব্লগটা আমি যেখান থেকেই শুরু করেছি সেখানেই শেষ করব। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আজকের জন্য টাটা।